আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগের ক্লাসগুলোতে মেন্ডেলিজম নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা শুরু থেকে এখন পর্যন্ত যেসব বিষয় নিয়ে পড়েছি সেটি হচ্ছে মেন্ডেলের সূত্র, প্রথম দ্বিতীয় সূত্র। প্রথম সূত্রের কতগুলো ব্যতিক্রম পড়েছিলাম এবং সেই সাথে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম আমরা পড়ছিলাম। শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ আমি তোমাদেরকে সাথে যে ক্লাসটি নিয়েছিলাম সেটি ছিল ডবল রিসেসিভ এপিস্টেসিস বা ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টেসিস। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের আরেকটি ব্যতিক্রম নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আলোচনায় চলে যাই। আমাদের আলোচনার বিষয় হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজেনিক ইনহেরিটেন্স, যার ফলে রেশিও হয় 1:4:6:4:1, অর্থাৎ 1:4:6:4:1, এই রেশিও বা অনুপাতটি পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে মানুষের গায়ের রং বিভিন্ন রকম হয়ে থাকে। পলিজেনিক ইনহেরিটেন্স এই গায়ের রং কি করে নির্ধারণে ভূমিকা পালন করে থাকে। পলিজেনিক ইনহেরিটেন্স হচ্ছে, দেখা যায় যে একগুচ্ছ নন অ্যালিলিক জিন কি করে থাকে, একটি বান্ডল, জিনের বান্ডল বা কয়েকটি জিন মিলে একটি জিন গ্রুপ তৈরি করে এবং এই জিন গ্রুপ একটি পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে। এই বিষয়টিকে বলা হয় এবং এই বৈশিষ্ট্যটি বংশ পরম্পরায় স্থানান্তরিত হয়, এই বিষয়টিকেই বলা হয় পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজেনিক জিনে নিয়ন্ত্রিত, অর্থাৎ পলিজিন হচ্ছে একগুচ্ছ জিন যেটি কি করে ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত নন অ্যালিলিক জিনের একটি গ্রুপ তৈরি করে সম্মিলিতভাবে কোনো একটি জীবের পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তখন সেই জিন গ্রুপকে বলা হয় পলিজিন। অর্থাৎ ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থানকারী একটি জিন গ্রুপ যখন জীবের একটি পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তখন সেই জিন গ্রুপকে গুচ্ছকে বলা হয় পলিজিন। পলিজিনে নিয়ন্ত্রিত পরিমাণগত বৈশিষ্ট্যের বংশগতিকে পলিজেনিক ইনহেরিটেন্স বলা হয়ে থাকে। অর্থাৎ পলিজেনিক ইনহেরিটেন্স হচ্ছে পলিজিন দ্বারা নিয়ন্ত্রণকারী জীবের একটি পরিমাণগত বৈশিষ্ট্য যেটি বংশ পরম্পরায় সঞ্চারিত হয়, এটি হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছ, একজন হচ্ছে নিগ্রয়েড, আরেকজন হচ্ছে অ্যালবিনয়েড। অর্থাৎ একজনের গায়ের রং হচ্ছে কালো, আরেকজনের গায়ের রং হচ্ছে ফর্সা, তার চুলের রঙও হয়ে থাকে ফর্সা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ছবিটি দেখো, এখানেই দেখতে পাচ্ছ যে কি আছে, যে একজন আছে গায়ের রং সাদা এবং চুলের রঙও সাদা বা সোনালি, অন্যজন গায়ের বর্ণ কালো, চুলের বর্ণ কালো, অন্যজন হচ্ছে গায়ের বর্ণ সাদা কিন্তু চুলের বর্ণ অতটা একেবারে সাদা নয়, কালো ধরনের হয়ে থাকে চুলের বর্ণটা। কাজেই এই যে বর্ণ প্রদান, একইভাবে চোখের বর্ণ দেখবে যে কালো, নীল, ধূসর বিভিন্ন বর্ণের হয়ে থাকে। এই যে বর্ণ, আবার উদ্ভিদের ক্ষেত্রে গমের বর্ণের কথাই যদি আমরা ধরি, তাহলে দেখা যায় গমের পরিমাণগত এবং এই যে বর্ণ পার্থক্য সেটিও নির্ধারণ হয় হচ্ছে পলিজিন দ্বারা। কাজেই মানুষের গায়ের রঙের নির্ধারণের ক্ষেত্রে পলিজেনিক ইনহেরিটেন্স বিষয়টি ক্রিয়াশীল হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি উদাহরণের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করতে পারি। ধরো যে মানুষের গায়ের রং জন্য, গায়ের রঙের বর্ণের জন্য যে জিনগুলো আছে, সেই জিনগুলো হচ্ছে বি, এ এবং বি। অর্থাৎ ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ বা বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, এইগুলো হচ্ছে
এই যে চেকার বোর্ডটি দেখতে পাচ্ছ, এখানে কি আছে, এবিসি এবিসি এখানে দেখতে পাচ্ছ। এখানে প্রথমে দেখো হোয়াইট যেটি অ্যালবিনয়েড, অ্যালবিনো যে তার যে জিনোটাইপ সেটি হচ্ছে স্মল এ, স্মল বি, স্মল সি। এবং আমরা জানি যে গায়ের বর্ণের ক্ষেত্রে কালো হচ্ছে প্রকট, এবং মেন্ডেলের অনুযায়ী কালো হচ্ছে প্রকট এবং অ্যালবিনো বা সাদা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে এখানে দেখো যে কি আছে, প্যারেন্টস যেটি ব্ল্যাক, যে কালো ডার্ক কালার, যার গায়ের বর্ণ ডার্ক, তার জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল সি। অর্থাৎ একজন প্যারেন্টসের একজন হচ্ছে অ্যালবিনো অর্থাৎ সাদা, হোয়াইট, শ্বেতাঙ্গ, আরেকজন হচ্ছে কৃষ্ণাঙ্গ। তাহলে যাদের জিনোটাইপ হচ্ছে এ বি সি, স্মল এ, স্মল বি, স্মল সি, হোয়াইট, এবং আরেকজন প্যারেন্টসের ব্ল্যাক, যিনি তার হচ্ছে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি। এই ধরনের জিনোটাইপধারী, অর্থাৎ আমি যদি এই ছবিটা দেখাই যে একজন কৃষ্ণাঙ্গ আছে, আরেকজন হচ্ছেন শ্বেতাঙ্গ। এই কৃষ্ণাঙ্গ পুরুষ এবং শ্বেতাঙ্গ মহিলা, এদের মধ্যে যদি বিয়ে হয় তাহলে দেখা যায় যে কি হয়ে থাকে, তাদের বংশধরদের মধ্যে বিভিন্ন রকমের গায়ের বর্ণের সন্তান সন্ততিদের মধ্যে গায়ের বর্ণ বিভিন্ন রকম হয়ে থাকে। অর্থাৎ এই গায়ের বর্ণটি নির্ভর করে এই ক্যাপিটাল এ বি সি, স্মল এ বি সি কোনটি কোন মাত্রায় আছে তার উপর নির্ভর করে। তাহলে এখানে যে দেখতে পাচ্ছ হোয়াইট, স্মল এ বি সি এবং ক্যাপিটাল এ বি সি ডার্ক কালারের, এদের মধ্যে বিয়ে হলে প্রথম যে বংশধর তৈরি হয় তার জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল সি, স্মল সি। অর্থাৎ মধ্যবর্তী একটি গায়ের রং হয়ে থাকে। মধ্যবর্তী মেন্ডেলের সূত্র অনুযায়ী এখানে প্রকট বৈশিষ্ট্য কালো হওয়ার কথা, কিন্তু দেখা যায় তার পরিবর্তে মধ্যবর্তী, অর্থাৎ না কালো না সাদা, হোয়াইট ব্ল্যাক কোনোটাই না, মাঝামাঝি রঙের একটি গায়ের রঙের তাদের সন্তান সন্ততি পাওয়া যায় প্রথম জেনারেশন। দ্বিতীয় জেনারেশন তাদের জিনোটাইপ যদি এই ধরনের হয়, অর্থাৎ ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল সি, স্মল সি, এই ধরনের জিনোটাইপধারী জেনারেশন, যাদের একজন ছেলে এবং একজন মেয়ের মধ্যে যদি বিয়ে হয় তাহলে দেখা যায় তাদের যে সন্তান সন্ততি একেবারে নিগ্রো এবং অ্যালবিনো, অর্থাৎ হোয়াইট, কালো এবং সাদা, অল্প কালো, অল্প সাদা, মাঝারি কালো, মাঝারি সাদা ইত্যাদি ভ্যারাইটি রকমের বিভিন্ন রকমের তাদের সন্তান সন্ততি পাওয়া যায়। ফলে দেখা যায় যে তাদের মধ্যে, তাদের এই চেকার বোর্ড অনুযায়ী সন্তান সন্ততির মধ্যে খুব কালো, নিগ্রো এরকম একজন পাওয়া যায়। কালো না, সাদা না, কিন্তু একেবারে কালো না, নিগ্রো না, কিছুটা স্লাইটলি কম কালো, অল্প কম কালো এরকম পাওয়া যায় হচ্ছে, ডার্ক রং এরকম পাওয়া যায় হচ্ছে 6 জন পাওয়া যায় এদের মধ্যে। ফেয়ারি ডার্ক, অর্থাৎ তার আরো কিছুটা মাঝামাঝি ধরনের, আরো কিছু কম কালো এ ধরনের পাওয়া যায় হচ্ছে এই যে সন্তান সন্ততি, এদের মধ্যে এই ধরনের পাওয়া যাবে হচ্ছে 15 জন। এবং মধ্যবর্তী কালো এবং সাদার মাঝামাঝি এই ধরনের পাওয়া যাবে হচ্ছে 20 জন। ফেয়ারি লাইট, অর্থাৎ সাদা না কিন্তু সাদার দিকে কিছুটা গায়ের রং, এই ধরনের পাওয়া যাবে হচ্ছে 15 জন। লাইট কালারের, অর্থাৎ সাদার কাছাকাছি যাদের গায়ের রং, তারা হবে 6 জন। এবং খুব লাইট একেবারে সাদা অ্যালবিনো হোয়াইট হবে হচ্ছে 1 জন। অর্থাৎ একজন হবে নিগ্রো, একজন হবে শ্বেতাঙ্গ, একজন হবে কৃষ্ণাঙ্গ, একজন হবে শ্বেতাঙ্গ। বাকিদের মধ্যে, বাকি যারা আছে তাদের মধ্যে 6 জন হবে একেবারে শ্বেতাঙ্গের কাছাকাছি, তার চেয়ে কিছুটা গায়ের রং কিছুটা সাদা, অল্প কিছু, অতটা শ্বেতাঙ্গরে, এরকম হবে 15 জন। মধ্যবর্তী গায়ের রং কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ কোনোটাই না, মাঝামাঝি গায়ের রং হবে 20 জন। কিছুটা একেবারে সাদা না, মধ্যবর্তী না, তার চেয়ে সাদা গায়ের রং হবে এই ধরনের হবে 15 জন।
গায়ের রং প্রায় শ্বেতাঙ্গর কাছাকাছি, সাদার কাছাকাছি এই ধরনের হবে 6 জন, এবং একজন হবে একেবারেই অ্যালবিনো, শ্বেতাঙ্গ, হোয়াইট গায়ের রং হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে গায়ের রং নির্ভর করে এই পলিজিন, একগুচ্ছ জিনের ওপর কি পরিমাণে কি মাত্রায় আছে, কি এই পরিমাণগত বৈশিষ্ট্যটি নির্ধারণ হয় হচ্ছে পলিজিন দ্বারা। এবং পলিজিনের মাধ্যমে যখন কোনো বৈশিষ্ট্য সন্তান সন্ততি বংশ পরম্পরায় স্থানান্তর হয়, সেই বিষয়টিকেই বলা হয় পলিজেনিক ইনহেরিটেন্স। এবং পলিজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমরা জানলাম যে এই জিন পরিমাণগত বৈশিষ্ট্য নির্ধারণ করে থাকে। অর্থাৎ এখানে যদি ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি সবগুলো ক্যাপিটাল অর্থাৎ ডমিনেন্ট ক্যারেক্টারগুলো থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখি কি হয়ে থাকে, গায়ের রং কালো হয়ে থাকে। আর যদি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এ বি সি থাকে, স্মল এ বি সি, তাহলে সেই ক্ষেত্রে গায়ের রং হয়ে থাকে কি, এক্ষেত্রে হয়ে থাকে হচ্ছে হোয়াইট, শ্বেতাঙ্গ হয়ে থাকে। এবং যদি মিশ্রণ থাকে, তাহলে সমান সমান ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, সি থাকে, তাহলে দেখা যায় যে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গের মাঝামাঝি একটি গায়ের রং, তাদের ইন্টারমিডিয়েট লেভেলের গায়ের রং, মাঝামাঝি একটি গায়ের রং তাদের মধ্যে হয়ে থাকে। এবং যত বেশি যেখানে ক্যাপিটাল লেটারগুলো এ বি সির ক্যাপিটাল লেটারগুলো আছে, আমরা দেখতে পাচ্ছি গায়ের রং তত ডার্ক। এবং যেখানে এগুলো স্মল এ বি সি আছে, অর্থাৎ ক্যাপিটাল এ বি সি যেখানে যত বেশি অ্যাবসেন্ট আছে, গায়ের রং হচ্ছে তত লাইট। কাজেই এই বিষয়টি কোনো একটি বা দুটো ম্যান্ডেলের সূত্র অনুযায়ী যে কোনো একটি বৈশিষ্ট্য একজোড়া জিন দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি গায়ের রঙের ক্ষেত্রে এক জোড়া না, একগুচ্ছ জিন, এক গ্রুপ জিন গায়ের রং নির্ধারণ করে থাকে, জীবের গায়ের রং নির্ধারণ করে থাকে বা পরিমাণগত বৈশিষ্ট্য নির্ধারণ করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এবং এখানে যে ছবিটি দেখতে পেয়েছো, দেখো যে এখানে একজন শ্বেতাঙ্গ এবং একজন কৃষ্ণাঙ্গ মহিলার মধ্যে যদি বিয়ে হয়, বিভিন্ন ধরনের তাদের সন্তান সন্ততি বিভিন্ন রকম হয়ে থাকে। কৃষ্ণাঙ্গ হয়ে থাকে কৃষ্ণাঙ্গের কাছাকাছি, তার চেয়ে আরও লাইট, মাঝামাঝি, শ্বেতাঙ্গ না শ্বেতাঙ্গের দিকে একটু, একেবারে শ্বেতাঙ্গের কাছাকাছি, একেবারে শ্বেতাঙ্গ, এই ধরনের বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে পরিলক্ষিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম তা হলো বিষয়টি ছিল পলিজেনিক ইনহেরিটেন্স। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এবং পলিজেনিক ইনহেরিটেন্স কী কাজ করে থাকে, সেটি হচ্ছে পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে। পলিজিনগুলো একগুচ্ছ জিন একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে এবং যার ফলে অনুপাতের পরিবর্তন ঘটে থাকে। পলিজিনের কারণে, পলিজেনিক ইনহেরিটেন্সের কারণে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের যে অনুপাত ছিল, অনুপাতটি ছিল 9:3:3:1, তার পরিবর্তে দেখা যায় যে আমরা বিভিন্ন অনুপাত পেয়ে থাকি, 1:4:6:4:1। তোমাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমার ক্লাসের এখানেই সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ।